আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে বলেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলেছেন, বান্দা তোমাদের হিসাব তো অত্যন্ত সন্নিকটে, কিন্তু তোমরা সবাই সেটা থেকে মালুম বেমালুম হয়ে গেছো, গাফেল হয়ে গেছো। তার অর্থ হলো, আমাদের হিসাব নিকাশের অর্থ একদম নিকটে অর্থ হলো কি, এই পৃথিবীর এক্সিস্টিং, পৃথিবীর যে অবস্থামান আছে, পৃথিবী হাজার বছর ছিল, এখন আছে, এই পৃথিবী আরো হাজার হাজার বছর থাক। এই পৃথিবীর অবস্থান সম্পর্কে যখন আমরা চিন্তা করব, তাহলে আমাদের হায়াতের সাথে পৃথিবীর বয়সের সাথে যখন আমরা একটু কম্পেয়ার করব, তখন মনে হবে এই 60-70 বছরের হায়াত বিষয়টা পৃথিবীর বয়সের তুলনায়, পৃথিবীর অস্তিত্বের তুলনায় এটা মুহূর্তের চেয়ে আরো অনেক বেশি কি হবে, কম হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। তাদের হিসাব তো একদম কাছেই, তাদের হিসাব তো তাদের গর্দানের কাছে, শাইরগের কাছেই চলে আসছে। কেন মানুষ এখনো পর্যন্ত গাফেল? কেন মানুষ এই যে 31st নাইট উদযাপন উপলক্ষে মানুষ কেন এত বেশি হৈ হুল্লাস, গান বাজানা, তারপরে এই ধরনের বিভিন্ন কি বলে আতশবাতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপকর্মে কিভাবে মানুষ জড়িয়ে যায় তারে, অথচ তার হিসাব একদম কাছে চলে আসছে, সেই চোখ বন্ধ করা বাকি, তার হিসাব শুরু হতে দেরি নাই। জন্য আল্লাহ বলেছেন যে ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের শেষের অংশে তিনি আরো বলেছেন যে ওয়াতাযায়্যানু লিল আরদিল আকবার। হে মুসলিম, তুমি নিজেকে সুসজ্জিত করো, তুমি তোমার আমল নামাকে ভালো কাজ দিয়ে তুমি পরিপূর্ণ করো, কারণ সেই তোমার আমল নামাকে আল্লাহ আরদুল আকবার অর্থ হলো বিশাল একটা ময়দানে বিশাল একটা দাঁড়িপাল্লা স্থাপন করা হবে, সেখানে তোমার আমলগুলো ওজন করা হবে, পরিমাপ করা হবে, সেখানে তোমার আমলের রিপোর্ট কার্ড তোমাকে প্রদর্শন করা হবে। এই কিছুদিন আগে বার্ষিক পরীক্ষার রেজাল্ট আমাদের দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে পাবলিশ করেছে। ছাত্রদের হাতে তাদের বাৎসরিক লেখাপড়ার যে একটা রেজাল্ট কার্ড উপস্থাপন করেছে, সেখানে প্রথম সাময়িকেই সে কীভাবে রেজাল্ট করেছে, সেকেন্ড সেমিস্টারে কিভাবে করেছে এবং ফাইনাল সেমিস্টারে সে কিভাবে করেছে, তার উপস্থিতি কী রকম ছিল, সবগুলা একটা সেই রেজাল্ট কার্ডের মধ্যে কি হয়েছে, অভিভাবকের কাছে উপস্থাপন করেছে। সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে আমাদেরকে বলতেছেন যে আমাদেরও একটা কি হবে, আমাদের জীবনের হায়াতের একটা কি হবে, রিপোর্ট কার্ড হবে। আমরা কোন জায়গায় কি কাজ করেছি, ভালোমন্দ কি কাজ করেছি, এইগুলো সম্পর্কে একটা রিপোর্ট কার্ড হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, সেই রিপোর্ট কার্ড যেন সুন্দর হয়, ভালো হয়, আমাদেরকে ভালো কাজ দিয়ে সেটাকে সুসজ্জিত করতে হবে। তিনি বলেছেন ওয়াতাযায়্যানু লিল আরদিল আকবার। সেই এখন তুমি পৃথিবীর ছোট পালায় তোমার আমলগুলো তুমি মেপে দেখো, সেগুলো যখন তুমি সংশোধন করে নিবা, এই কিয়ামতের ময়দানে, বিশাল ময়দানে, এই যে বিরাট একটা পালা আল্লাহ তাআলা কি করবেন, সেট করে দিবেন আমাদের আমলনামা মাপার জন্য। সেই ক্ষেত্রে তোমার আমলনামা যখন ভালো হবে, তোমার আমলনামা যেন ভালো কাজের ওজনটা যেন তুমি আমাল খাইরিয়া, ভালো কাজের ওজনটা যেন ভালো হয়, তুমি সেজন্য সেটাকে কি করো, ভালো কাজ দিয়ে সজ্জিত করো। ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। কোরআনের এই অংশটা কোরআনের আয়াত। দিন আল্লাহ তাআলা কি করবেন, আমাদের আমলনামাগুলো, আমাদের সেই ভালো এবং মন্দ কাজগুলো সেদিন আল্লাহ তাআলা কি করবেন, ওজন করবেন, উপস্থাপন করবেন আমাদের সামনে। এখানে আমাদের সামনে কি থাকবে না, লা তাখফা মিনকুম খাফিয়া। এখানে আমাদের আমলের ক্ষেত্রে বিন্দু মাত্র এখানে কোনো ধরনের লুকোচুরি হবে না, প্রত্যেকটা কাজ পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের সামনে উপস্থাপন করা হবে। ফাইন্নামা ইয়াখিফুল হিসাব ইয়াউমাল কিয়ামাতি আম্মান হাসাবা নাফসাহু ফিদ দুনিয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষের দিকে আরও বলেছেন, যেই বা যারা এই দুনিয়াতে হিসাব নিকাশ করে তাদের আমলটাকে সংশোধন করে নেবে, কিয়ামতের দিন তারা কি হবে, ফাইন্নামা ইয়াখিফুল হিসাব, তাদের কাছে হিসাবটা অত্যন্ত ইজি হবে, সহজ হবে।